জুলাই গণঅভ্যুত্থানের পরে জুলাইয়ের মতো ঐক্য আমাদের রাখতে হবে, কিন্তু জুলাইয়ের মতো ঐক্য থাকা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তখন আপনার মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে সরানো। মূল টার্গেট ছিল আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী শাসন ছিল সেটা থেকে এক ধরনের মুক্তি। কিন্তু এখন তো আর সেই ঐক্য সম্ভব না, কারণ এখন সবাই ক্ষমতা যেতে চাচ্ছে। সুতরাং এখন আপনি এনসিপির কাজ হলো জামাত ইসলাম এবং হেফাজতের উপর ভর দিয়ে কর্মসূচি পালন করা, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুনসুটি করা বিএনপিকে নিয়ে। উপদেষ্টাদের একজনের কথা যদি আরেকজনকে অনুবাদ করতে হয়, স্টিভ ফ্রাঙ্কের মতো বিষয় ঘটাতে হয়, তাহলে বলতে হবে উপদেষ্টারা প্রায় সকলে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। এই যে 16 বছর ধরে মুক্তিযুদ্ধের বই হয়েছে, যারা আপনার বিভিন্ন বিষয় নিয়ে বই করেছে, সুতরাং কেন তাদের ধরে ধরে আসলে মানে মব করা হবে? আসলে একটাই উদ্দেশ্য, চাঁদাবাজি করা। এখন স্পষ্টতে আপনারা দেখেছেন যে কারণে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে এই মবের মূল উদ্দেশ্য হলো আপনার পলিটিক্যাল ইকোনমি, চাঁদা 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 এবং ভাগ বাটোয়ারা, টাকার ভাগ বাটোয়ারা। আমাদের কিন্তু আমি স্পষ্টই বলছি, এই সরকার বুঝে হোক কিংবা ইচ্ছাকৃতভাবেই হোক আওয়ামী লীগ সরকারের অনুসরণেই হাঁটছে। কিন্তু সুতরাং সংস্কারের জায়গায় আমরা শুধুমাত্র দেখছি যে ব্যক্তির পরিবর্তে আরেকজনকে আপনার বসানো, একজনকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার পরিবর্তে আরেকজন 10 বছর আগে রিটায়ার করেছে তাকে নিয়ে আসা, এবং আপনার আপনার মানে ফিল্ড লেভেলে তো বিএনপি এবং জামাত নিজেদের মতো করে আসলে পরোয়া না করেই নেতৃত্ব নিয়ে নিচ্ছে, এবং সেখানে এই জন্য বিএনপি জামাত এবং অবস্থা দৃষ্টি মনে হচ্ছে কে কার দিকে আছে। দেখুন, এখানে সরকারি দল এনসিপি এবং সরকারের আদর্শিক দল জামাত ইসলামী এবং হেফাজত ইসলাম। হ্যাঁ, এবং দেখুন এনসিপির কর্মসূচি কে সফল করছে? জামাত এবং হেফাজত ইসলাম। যে কারণে জামাতে এবং হেফাজত ইসলাম পাবলিক পরিসরে নারীকে বেশ্যা বলে গালি দেওয়ার পর এনসিপি নেতারা সেখানে উপস্থিত ছিল, কোনো প্রতিবাদ করেনি। এবং দেখুন, তাহলে বিএনপির প্রতিপক্ষ কারা? বিএনপির প্রতিপক্ষ জামাত, হেফাজতে ইসলাম এবং এনসিপি। এবং দেখুন, তাহলে সরকারের বিরুদ্ধে কেন বিএনপি? কারণ আসলে একভাবে বিএনপিকে 4টা আপনার পাওয়ারকে মোকাবেলা করতে হচ্ছে। এবং কেন এই যে প্রসঙ্গটা ইশরাকের বিষয়ে আসলো, কেন ইশরাকের সঙ্গে আসলে আমরা দেখছি যে একটা ছায়া যুদ্ধ হচ্ছে এনসিপির এবং বিএনপির মধ্যে। এবং আজকে দেখলাম, আমরা দেখেছি যে 48 ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে কর্মসূচি, এবং সেটা আমরা মনে করছি যে বাংলাদেশের যে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে গত 3 দিন ধরে সেনাবাহিনীর মধ্যে থেকে যে সিদ্ধান্ত এবং এর পাশাপাশি সরকারের উপর এক ধরনের চাপ এবং করিডোর বিষয়ে নানা রকম একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হওয়া, এবং সেগুলো মিলেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সরকার এবং সবাইকে এখন এক ধরনের নেগোসিয়েশনের জায়গায় চেষ্টা করছে, এবং এখন একটা ঐক্যের ডাক এসেছে। আপনার কতক্ষণ আগে আমি দেখেছিলাম যে এখানে প্রত্যেকটি উপদেষ্টা আপনার মাহফুজ আলম বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে জুলাইয়ের মতো ঐক্য আমাদের রাখতে হবে, কিন্তু জুলাইয়ের মতো ঐক্য থাকা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ তখন আপনার মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে সরানো। মূল টার্গেট ছিল আওয়ামী লীগের যে কর্তৃত্ববাদী শাসন ছিল সেটা থেকে এক ধরনের মুক্তি। কিন্তু এখন তো আর সেই ঐক্য সম্ভব না, কারণ এখন সবাই ক্ষমতা যেতে চাচ্ছে। সুতরাং এখন আপনার এনসিপির কাজ হলো জামাত ইসলাম এবং হেফাজতের উপর ভর দিয়ে কর্মসূচি পালন করা, কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুনসুটি করা, বিএনপিকে নিয়ে খুনসুটি করা, কিংবা বিভিন্ন রকম মানে এক ধরনের বিক্ষিপ্ততা কথাবার্তা বলা। এবং দ্বিতীয়ত দেখুন, আমরা দেখছি প্রেস সচিব কি করছেন, আপনার নিউজ পত্রিকার সম্পাদক নুরুল কবির প্রশ্ন করেছেন যে উনি কি ইউনূসের প্রধান উপদেষ্টা প্রেস সচিব নাকি সরকারের প্রেস সচিব, কারণ ওনাকে প্রত্যেকটা কথার দায়িত্ব নিয়ে বলতে হবে। সেজন্য যখন স্পষ্টতই বলা হচ্ছে যে আপনার নিরাপত্তা বিশ্লেষকের কথা, যে উনি আগে ফ্রাঙ্ক হয়েছে পররাষ্ট্র সচিব উপদেষ্টা বক্তব্য, এখন উনি বলছেন আসলে উনি এটাই বোঝাতে যাচ্ছেন। এখন উপদেষ্টাদের একজনের কথা যদি আরেকজনকে অনুবাদ করতে হয়, স্টিভ ফ্রাঙ্কের মতো বিষয় ঘটাতে হয়, তাহলে বলতে হবে উপদেষ্টারা প্রায় সকলে দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। এখন এই দায়িত্বহীনতা, জনসম্পৃক্ততাকে একেবারে নাই করে দেওয়া হচ্ছে। এবং স্পষ্ট যেটা মহসিন ভাই উল্লেখ করেছেন যে সংস্কার কমিশনগুলি রিপোর্ট প্রকাশ করেছে, আমি কয়েকটা রিপোর্টের উপরে আমি বক্তব্য দিচ্ছি বিভিন্ন মিডিয়াতে, এবং দেখেছি যে কিভাবে আসলে এই সংস্কার কমিশনগুলো প্রস্তাব করেছে। দেখুন, একটি সংস্কার কমিশন 24টি ওয়ার্কশপ করেছে, তার 18টি হলো ঢাকায়, আর সারা বাংলাদেশ জুড়ে হলো 6টায়। কাদের সঙ্গে কথা বলেছে? দেখুন, স্থানীয় সরকার পরিষদের
স্থানীয় সরকার সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে কালকেও কিন্তু নিউজ হয়েছে, যে বলা হয়েছে যে জনসংহতি সমিতি এবং আঞ্চলিক পরিষদের সঙ্গে কোনো তারা মত বিনিময় করেনি, এবং বলছে যে লুসাই, যেটাকে বলা হচ্ছে যে যিনি একজন লুসাই এখন আঞ্চলিক আপনার তিনি এখন বান্দরবনের স্থানীয় সরকার পরিষদের যিনি চেয়ারম্যান, তিনি থানজামা লুসাই, তিনি বলছেন আমি একজন লুসাই, কিন্তু ওই রিপোর্টে দেওয়া আছে বান্দরবনে কোনো লুসাই নেই, কিংবা বান্দরবন থেকে কোনো লুসাই প্রতিনিধি দেওয়া যাবে না। সুতরাং এই যে একটা মানে বিক্ষিপ্ততা, এই যে একটা আপনার যে তথ্যহীনতা, তার মানে বোঝা যাচ্ছে যে সংস্কার কমিশন গুলো আসলে ঢাকা কেন্দ্রিক হচ্ছে, একবারে ঢাকার বাইরে গিয়ে যে জনসম্পৃক্ত ভাবে যে তথ্যগুলো নিয়ে আসার কথা এবং যে সংস্কার, কাঙ্ক্ষিত সংস্কার, সেটা ধারে কাছে যাচ্ছে না। এবং ধারে কাছে না যাতে যেটা হয়ে যাচ্ছে, একটা হলো বিদ্বেষপূর্ণতা, সেই বিদ্বেষ কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে, সেই বিদ্বেষ হচ্ছে নারীর বিরুদ্ধে, সেই বিদ্বেষ হচ্ছে আপনার যারা কথা বলছে সরকারের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে। এবং এখান থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের এখনকার মানুষের সর্বোচ্চ অর্জন ৭১-এর মুক্তিযুদ্ধ। আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় জায়গায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে, সে থেকে শুরু করে বিভিন্ন মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা হচ্ছে, এবং শুধুমাত্র আপনার শেখ মুজিবুর রহমান না, মুক্তিযুদ্ধের যত আপনার লেখালেখি আছে, বইপত্র আছে, তাদের উপর আপনার এক ধরনের ভয় দেখানো হচ্ছে। কেন? হাক্কানি প্রকাশনী যদি মুক্তিযুদ্ধের বই বের করেই থাকে, আওয়ামী লীগের বই বের করেই থাকে, তাহলে কেন এই যে 16 বছর ধরে মুক্তিযুদ্ধের বই হয়েছে, যারা আপনার বিভিন্ন বিষয় নিয়ে বই করেছে, সুতরাং কেন তাদের ধরে ধরে আসলে মানে মব করা হবে? আসলে একটাই উদ্দেশ্য, চাঁদাবাজি করা। এখন স্পষ্টতে আপনারা দেখেছেন যে কারণে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে এই মবের মূল উদ্দেশ্য হলো আপনার পলিটিক্যাল ইকোনমি, চাঁদা 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 এবং ভাগ বাটোয়ারা, টাকার ভাগ বাটোয়ারা। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আপনার উপদেষ্টাদের অনেক পিএসকে অপসারণ করা হচ্ছে দুর্নীতি অভিযোগে। খুব মজার বিষয় হলো জানেন, অবস্থা যেতে মনে হয় পিএস এই পেজটাই দুর্নীতি করে, উপদেষ্টারা এবং মন্ত্রীরা কখনোই দুর্নীতি করে না, কারণ সকল তীর কিন্তু তাদের বিরুদ্ধেই যায়। সুতরাং এই পরিস্থিতিতে দেখুন, এই যে এখন বলছেন যে অধ্যাপক ইউনূস পথে করতে চাচ্ছেন, এর আগে আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে স্পষ্ট উচ্চারণ এসেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কোন কটাক্ষ বা কোন রকম আপনার তাদেরকে হেয় করার মতো অবস্থায় সেনাবাহিনী যাবেন না। এবং আরো বলেছে যে খুব দ্রুত গতিতেই রাজনৈতিক সরকার এসেছে, ক্ষমতা হস্তান্তর করতে হবে, এবং এই বিষয়ে তারা একটা সময় বেঁধে দিয়েছেন যে ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে। সুতরাং খুব স্পষ্ট যে কেন ইরাক আপনার যে ইশরাক হোসেন যে আজকে যে কর্মসূচি স্থগিত করেছেন, এবং এর আগে আপনারা দেখেছেন যে আসিফ মাহমুদের সঙ্গে তার এক ধরনের আপনার আমরা দেখেছি যে লড়াই চলছিল, সেটিরও কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে এখন অত্যন্ত উত্তপ্ত অবস্থা, অত্যন্ত আপনার ব্যাপক রকমের মিটিং হচ্ছে বিভিন্ন জনের সঙ্গে, বিভিন্ন গ্রুপের সঙ্গে, বিভিন্ন জনের। সুতরাং এগুলোর মধ্যে কে কোথায় কর্মসূচি দেবে, কে কোথায় কর্মসূচি উইথড্র করবে, প্রতিনিয়ত আসলে এই খবরগুলোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কারণ কারণ এখন আসলে আমার কাছে মনে হয় এখন সবচেয়ে বড় বর্তমান উপদেষ্টাদের জন্য সবচেয়ে সম্মানজনক এক্সিট হবে নির্বাচনের মধ্যে দিয়ে নিজেদেরকে আসলে এই ভারমুক্ত করা।